সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10ই আগস্ট 2025 রোজ রবিবার। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা 13 নং মাসিহাতা মডেল ইউনিয়নের 1 নং ওয়ার্ডের চান্দপুর উত্তর জগসার ভাটপাড়া গ্রামের বিভিন্ন প্রকারের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক, চোরাকারবার, চুরি, ছিনতাই, ডাকাতি বন্ধের লক্ষ্যে চান্দপুর উত্তর জগসার ভাটপাড়া গ্রামবাসী মিলে আজ বিকালে চান্দপুর ছাদের বাড়ি মুরস্থ মোহাম্মদ নুর আলম শাহর বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিপন শাহ, আশিকুর রহমান ভুইয়া, তানভীর চৌধুরী, মনির হোসেন ভুইয়া, ওমর ফারুক, সদস্য সচিব মাসিহাতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, দেলোয়ার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল মাসিহাতা ইউনিয়ন, খায়রুল ভুইয়া, শাহাদাত হোসেন, হাসান শাহ, সুমন চৌধুরী সহ আরো অনেকে। উক্ত সবাই সভাপতিত্ব করেন সেলিম ভুইয়া। উক্ত মিটিংয়ে মাদকের এবং চুরি, ডাকাতি, ছিনতাই এলাকা থেকে চিরতরে বন্ধ করার লক্ষ্যে আজকে এই জরুরি মিটিং আমার ছেলে মামন শুরু থেকে আমরা মারধর করে, তখন আমার গ্রামবাসী করেছে বিয়া করাই দাও দিলে ভালো হয়ে যাবো। তখন বিয়া করাই দিছি পরে তুই করে স্বপন মিয়ার দোকানে কাজ করে, স্বপন মিয়ার দোকানে কাইটা ফেলাই দিয়ে আই পরে আয়া বড় বড় মাছের চাকদা বাদ দিতাম, বড় বড় মাছের চাকদাম করতে পারতাম। তখন আমি কিছু বলতে পারি নাই, তখন আমি আসতে লই আমার সাথী বাড়ির মানুষের কাছে, জাবেদের কাছে যাই, হুকনের কাছে যাই, তাজুবার কাছে যাই, হেরা আয় আমার দূর করে করলে কোনো কামও না করে আমার মামুর ভাইটা আই, নলম ভাই আইলে শিবুন ভাই হার কাছে কই হেরা আমাদের মাপ টাপ চাওয়া। তখন আমি আইনগত ব্যবস্থা নেই, মনে 200 বার আমি আইনের মিতে দিছি, দিলে কি দিব গিয়ে আমার হতাই মা আমার শ্রীরাম জায়গা লাগিয়ে আমার বাপরে লিয়া জেল দিয়ে দিছে। এই কথা কয়া বাইরিয়া জায়গা বাইরে গেলে গহনা কিতা করে মহান বাবা বেছে আমার ঘরে বইয়া 7 কার ফুট জুয়েলে বাবা হা, আমার নর্দাবাড়ির শরীফের ভাই বাবা হা, নর্দাবাড়ির মনন ভাইয়ের ফুটে বাবা হা আমার ঘরে বইয়া গজাইরার আলামানিক আছে, তাই বগাগুতের আবুল আছে। আমরা ঘর থেকে বেড়া ভেঙে পুলিশ নিচ্ছে, পুলিশে নাম হইনা তারা দরজা আমি করে শুয়ারছি পরে পুলিশ আইছে, আমি কইতারি না পরে পুলিশের কাছে দরজা মেলা আমরা একে আনি লোক। তখন হেরা বাতি নিবে লাইছে মামন, এবার আমার শরীফের ভাই আর আবুল তো বাতি নিবে লাইছে পরে আমি তো মহিলা মানুষ, আমি গরমে একা। তখন আমি ফতনা দিকে আমি জ্বালা মেলে দিছি পুলিশের, জ্বালা মেলে দিছি পরে জাল না দাইছে পুলিশ আইসে রে। ওই আমার ভাই মামু তো ভাই বাড়ি গেছে গা, শরীফের ভাই আর আমার ছেলেও বাড়ি গেছে দরজা মিল্লা মামন এরপরে আবুল আর গেলাটা হামড়াই দিছে বেড়া ভাঙ্গিয়া, আবুল আর যাইতে পারছে না। তখন আবুল বেড়া ভাঙ্গিয়া ধরছে, পুলিশের কেলা কাটি আছে গা, পুলিশের আমি বাম লাগাই দিছি। ওহন আমার ছেলেরা আমি কোনো রকমে পারি না, লাস্ট ফার্স্টে আমি আর্মির কাছে গেছি, আর্মি অফিসে গেছি। এবার আর্মি কইতাছে আপনার ছেলের আমরা মারু আমরা কানবেননি, আমি না আমি কানতাম না, আমার সামনে আনেন না গুলি করে মারেন, আমি কানতাম না। তখন হেরা কইতাছে কেটা করতাম, আমি স্যার আমার ঘরে একটা বাসন আমি ভিডিও করে লয়ে গেছি স্যার, দেখেন আমার ঘরে কিচ্ছু নাই একটা। এবার আনুমিয়ার ফুটো আছে, আনুবাইয়ের ফুট আছে, অনেক লোক আছে, আত্মাবাড়া আরিফ আছে ওনায় না। আচ্ছা হ্যাঁ, এরপরে এগুলি করে ফুটে আমার মারে মুরা কাল হয়েছে রে, আমার গাইমার তুলেছে বলে আমি ইয়াদ গেছি বগার গুদ গেছি গা। এরপরে বলে এগুলি করছে, এবারে চুলকা লাগিয়ে বলে এই অবস্থা করছে। এবারে উত্তর জগতের ফুলার গাই দিছে, উত্তর জগতের ফুলা আগে হেরে 5টা গাই দিছে, 6 মাস আগে আবার গালা বিলে উত্তর জগতের ফুলার গাই দিছে। তো আমি ছেলে আপনারা যেটা করেন আমি আপনার মাধ্যমে আসছি। এবার আর্মির কাছে গেছি, আমি বুঝে লাগছি আর্মি কইছে আপনার ছেলের আমরা আন্দাজ বাইরে আমরা কানবেন না, কানতাম না। ও আমরা ছেলে কিতা করেন বাবা বেসে গাজা মানুষ লইয়া তৈলে কই বাবা কতলা আনে, আমি কই 25 টাকা আনে, 30 টাকা আনে, 100 আনে। ও আপনি আনেন বেলা আমার ফোন দিতে পারবেন, আমি দিতাম। তখন আর্মির ফোন দিই করে আনছে, আমি কইলে 20 টাকা আনছে, ও 20 টাকা আমরা হেরে কথা করতাম না, বুঝছেন নি। তখন কালা রাতে জনিতা করতেছে আমার গাইমার পাইতেছে। তখন মাহবুব স্যার আপনার আমার মোবাইল ইয়ে করে দেখেন, মাহবুব স্যার আমি ফোন দিছি, স্যার আমি স্যার বাঁচতাম পারতেছি না, আমার আপনি 800 দিন স্যার আপনি কে। আমি কইছি আমি সাদির বাড়ির হেলেন মেয়ের বউ মামনের মার, আমার ওইটা স্যার কথা আছে স্যার, আমার আপনি নিরাপত্তা দিন স্যার, আমি আসতে পারতাম না। তাহলে আমি কি করব, আপনারা যেটা করেন আপনারা 10 লোক আমি আছি, আমার ঘরে একটা ফ্রিডও নাই, আমার ঘর দুয়ার কুস্তা নাই। উদ্দেশ্য হলো মাদক নিরাময় প্লাস চুরি ডাকাতি সন্ত্রাসী এগুলা নিরাময় করার জন্য। তো আমাদের এখানে গতকালকে আমাদের পাড়ার সাথে আমরা যে পাড়ায় বাস করি চুলকাটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই যে এর নাম হইলো মামুন, হ্যাঁ, এই ছুরি দিয়া এরা গাই মারবো আমরা আর পোলাবান আর কেউ সাহস করে সামনের দিকে আর আগাই না, বুঝছেন। তো আমরা এর আগে
সাদের বাড়ি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমরা জানাই দিছি। এরা ওখানে গিয়ে আমাদের পুকুর পাড়ে গিয়ে মাদক বিক্রি করে, তার সাথে আরো কয়েকজন আছে, তারা ধরলে বাকিগুলোর নাম বেরিয়ে যাবো, বুঝছেন। তো এরা আমরা বাধা দেওয়ার জন্য আমরা সাদের বাড়ির প্রত্যেক ঘরে ঘরে এর আগে আমরা জানাই গেছি, আইডিয়ার কোনো আমরা প্রতিকার পাই নাই। এবং কালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটছে, হ্যাঁ, আমরা সাদির বাড়ি আর কাছেও কথা রাখছি যে আপনারা এই ব্যাপারে কোনো মুখ খোলেন না বা কোনো কিছু বলেন না, হ্যাঁ, সে এই কার্যকলাপ করতেছে এবং ভিডিও ফুটেজও আছে, হ্যাঁ, কালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা। হ্যাঁ, তো এরকম ভাবে যে অত্যাচার অনাচার করে এবং আজকে সকালবেলা, হ্যাঁ, সে মুড়ে আরো কয়েকজন এলে বৈশা ডেকা ডুকা নিয়ে বৈশা রয়েছে। হ্যাঁ, আমাদের বাড়ির কেউ বাইরে আইলে, আমাদের চুলকাটার কেউ বাইরে আসলে গাই মারবে, চুরি ই করবে, সেই করবে, বিভিন্ন ধরনের সে এখানে বক্তব্য দিতে আসছে। তখন এক পর্যায়ে টিকতে না পারে আমি শিপন তালের আমি ইনফর্ম করি, কালকে রাত্রে ইনফর্ম করছি এবং আজকে সকালবেলা ওনাকে আমি আবার ইনফর্ম করি কি করা যায়। হ্যাঁ, আমরা তো এই পর্যায়ে আসছি, বুঝছেন। তখন এই পর্যায়ে লাস্টে সবাই এখানে, তারপরে সকালবেলা আবার সাথে সাথে জাহাঙ্গীর ভাই, সেলিম কাকাটা সবাই আর আসছে এখানে, আয়সা তার বাড়িতেও গেছে গিয়া বইলে শক্ত অবস্থান নিতে হবে এবং প্রশাসনকে শক্তভাবে আমাদের জানাইতে হবে কারা কারা এই সাথে মাদকের সাথে জড়িত। সবকিছু মূলে মাদক। এই যে মামুনের বিরুদ্ধে অনেক অভিযোগ, একটা দুইটা না, তার এই অভিযোগগুলি আমরা অনেক বছর ধরে শুনতেছি, কিন্তু কোনো প্রতিকার হয় না। দেখি মাঝে মাঝে পুলিশে ধরলে তাকে আবার কয়েকদিন পরই ছাইরা দিলে সে আরো বেপুরা হয়ে যায়। তাইলে ভাই আমার ছেলে বুঝিনি, আমার ছেলে আজকে গেছে গাইল 10টার সময় যাইতেছে গাড়িলে, রাত্রে 10টার সময় যাইতেছে বাড়িত, মামনে ধরে সেরা, হ্যাঁ, 2টা বেনেট সেরা এখানে একটা গাই মারছে। আমার ছেলে সিলাইতে গেছে গা রাতে 10টা, হাসপাতাল সব ডাক্তার বন্ধ, বানবেড়ে গেছি, বানবেড়ে গিয়ে চিকিৎসা করে আনছি অহংকার শৈল। আমরা যারা রাত্রের বেলা গাড়ি চালাই, আমরা অনেক সময় অনেক ঘটনা কিন্তু আমাদের চোখে পড়ে, ভালো হোক খারাপ হোক আমাদের চোখে পড়ে, কিন্তু আমরা কেউ নিজের জানের বয়ে কিন্তু অনেক সময় কথা বলি না। রাত্রে আমরা 12টা 1টা কোনো সময় আখরা যদি উপবন যাত্রীদেরকে ধরাতে যাই সিলেট, তাহলে আমরা আস্তে আস্তে রাস্তাটা 2টা বাজে। তা আমরা কিন্তু 2টা বাজে ওপর গেলে লোক পাই, আমরা চিনি, নামও জানি, সবই জানি, কিন্তু আমরা যে পজিশনে আছি উত্তরজগৎসার ভাটপাড়া, আমরা চান্দপুর, আমি মনে করি আমরা এখানে যারা কথা বলবো, এখানে আমাদের চাঁদপুরের মধ্যে 19টা গোষ্ঠী আছে, 19টা গোষ্ঠীর মধ্যে 2 জন করে আপনারা কথা বলবেন। এখানে যিনি পরিচালনা করিতে রাত 2টা বাজে আমি বের হয়েছি, ওইটা চাই লোক, কিন্তু যাদের আমি কল দিতে এরা নাইমা চলে, এটা কাকনিত ঘটনা। এর আগেও একবার মামুনে আমার বাড়ির মধ্যে, ওই যে ইয়াসিন কাকার বাড়িতে, ইয়াসিন কাকার তো সবাই চিনেন, ওনার এই 1 মাসে এই সেলিম ভাইকে নিয়ে চান্দপুর বাজারে 2টা মিটিং করছি, অনেক লোক নিয়ে সেটা মিটিং করছি, কোনো বই নাই ছোটার নাম দেওয়ার জন্য। কিন্তু আজকে দেখা গেছে আমার গ্রামের হোক আর পাশের পাড়ারই হোক, বাবা চুর পালে, মা চুর পালে এবং আমার বাড়িওয়ালা চুর পালে। আজকে আমরা যে বিতর্কিত হচ্ছি, আমাদের এই চাঁদপুর বাটপাড়া উত্তর গ্রামের এমন একটি বাড়ি নাই, বিল্ডিং নাই এরা ডাকাতি না করছে। যদি কেউ বলতে পারেন যে মুখ বাড়িতে ডাকাতি করে নাই, প্রত্যেক এদের কাছে আমরা আতঙ্কিত। আজকে আমরা সময় আসছে এদেরকে শুধরানোর সময়, এখনই এটা সুযোগ। আমরা সর্বস্তরের জনগণ এক হয়ে এদেরকে নির্মূল করব। কোনো আসতে না গ্রামে দেওয়া হবে না। আজকে আমি বলতে চাই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, কিন্তু সে যদি বিএনপির কোনো সন্তান হয়, এর বিচারটা যেন হয়, কোনো চাঁদাবাজের রাস্তা না যেন এই দেশে না হয়। আমি বিশেষ করে বলতে চাই, এই সাদের বাড়ির মোড়ে একটা দোকান দিছে, এই দোকানটা ডে নাইট খোলা দেয়, চুরের আস্থা বাদন যা করলো এটা, এবং এতে কোনো সন্দেহ নাই। এবং শেখ, এর নাম কি, শেখু করেছি না, হে প্রায় সময় কালো লেবাসদারি ইউনিফর্ম পরে লোক এই গ্রামের মেঝে আনে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। আপনারা মুখ বন্ধ করে রাখবেন, আপনারা বিবিধ করবেন, মুখ খুলে কথা বলবেন। এবং যে পোলাপান্ডি মাদক পেয়েছে, ডাকাতি করে, সবগুলো লোকের আমরা চিনি। আমরা চুরির বিচার না করতে গার্জেনের বিচার করুম। আপনারা হাতলাইনে নিয়েন না প্লিজ, দয়া করে বলছি। যদি আমরা হটলাইনে যাই তাহলে কিন্তু গার্জিয়ানদেরকে আগে আমরা ঢুয়ামু, গার্জিয়ানদের আগে ঢুয়ামু, তাইলেই কান টানলে মাথা আইব। আমি এবং আজকের এই মিটিং এর সর্বকর্মে যে সিদ্ধান্ত হবে, সিদ্ধান্তের সাথে আমি একমত। এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের জন্য দোয়া করবেন। অনেক নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিবেন। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সে মামুনকে আমি চিনি না আসলে, চিনা দরকার আছে যে এমন একজন গডফাদার জন্ম হয়েছে যে সে এলাকাতে এভাবে সন্ত্রাসী করবে, যাকে ইচ্ছে তাকে ইয়ে করবে, সেটা মানে নেওয়া যাবো না। তাহলে আমরা চুরি পুইন্দা রাস্তা হাঁটতে হইব কেন তার সন্ত্রাসের কারণে আমরা আজকে তাকে ভয় পাই, আমরা এলাকাতে ভয় পাই না। আমরা মিডিয়ামের সামনে বক্তব্য দিতেছি,
মামুন না, শুধু মামুন নামে যারাই হবে আগামী 2-3 মাসের ভিতরে তাদেরকে নির্মূল করতে হবে। এই ঐক্য আমাদের সবাই, আমরা কি সবাই রাজি? হাত তোলেন। সবাই যদি শুনেন, সবাই যদি আমরা রাজি থাকি তাহলে এটা সম্ভব, তাহলে সম্ভব। অন্যের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করতে পারি তাহলে এলাকা ছেড়ে দেবো, এলাকাতে বাড়ি ঘর সব বিক্রি করে চলে যাবো, কিন্তু অন্যায়কে বসতে যাবো না আমরা। আজকে একটা কথা বলে দেই, আজকে যদি এই অন্যায় আমাদের এলাকাতে থাকে তাহলে আমরা হয়তো এলাকা ছাড়বো, আর নয়তো তারা ছাড়বে, দুইটা একটা করতে হবে। কিন্তু সন্ত্রাসীরা যতই সব ভয়ঙ্কর হোক না কেন, তারা দুর্বল, তারা জানে তারা অন্যায় করে। তা আমরা তো দুর্বল নই, আমরা যারা সমাজে বাস করি আমরা কেউই দুর্বল নই। আমার একটি কথা মনে রাখতে হবে ভাইয়েরা, আমরা আপনাদের পাশে আছি, অর্থ দিয়ে হোক, যে কোনো প্রশাসনিক যে কোনো সহায়তা দরকার হয় আপনাদের পাশে থেকে কাজ করব। আমরা আপনাদের সাথে কমিটমেন্ট করতে চাই, এলাকা থেকে সন্ত্রাস নির্মূল করতে হবে। সন্ত্রাস নির্মূল না করলে আমাদের এলাকার লোকজন শান্তি থাকবে না। মাদকের কথা আসতে হয়, এটা মাদক এমন একটা জিনিস, এটাকে আসলে নির্মূল করতে গিয়ে সেটা অন্যায় করে মাদক নির্মূল করা যাবে না। মাদকটাকে নির্মূল করতে গিয়ে সেটা আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো। কিভাবে করবো? পাড়া পাড়া মহল্লা মহল্লা যারা যুবক শ্রেণীদের আছে, মাদকের প্রতিকার নিয়ে আমরা কথা বলবো। প্রয়োজনে আমরা প্রয়োজনে সবাইকে যুবক সমাজকে নিয়ে বসবো। আবার দরকারে আমরা সবাই সহযোগিতা করলে যুবক শ্রেণীকে আমরা বোঝানোর চেষ্টা করবো। তাদেরকে না বুঝে সেটা তো এটা নির্মূল করা যাবে না। আসলে মাদকের ক্ষতিটা কি তাদের ভিতরে ঢুকে দিতে হবে। তা আমরা এটা নিয়ে কাজ করবো। অন্যায়কে হাতে তুলে নেবো না, কিন্তু অন্যায় করতে দেওয়া যাবে না। যেই কেউ যদি আগামীতে অন্যায় করার চিন্তা করে থাকে তাদেরকে বলে দিতেছি, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তারা যেই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, তাদেরকে নির্মূল করাই হবে ইনশাল্লাহ। আমাদের কমিটমেন্ট এটা, যে ধরনের ভয় করুক এটা কোনো ব্যাপারই না। 3 গ্রামের সন্ত্রাসকে যদি নির্মূল না করতে পারি তাহলে আমাদের এই এলাকাতে থাকার কোনো অধিকারই নেই। এলাকা ছেড়ে চলে যাবো, এলাকা ছেড়ে দেবো বলে দিতেছি। কেউ থাকুক আর না থাকুক, আজকের মিটিং থেকে একটা কথা বলতে চাই, যত বড় সন্ত্রাসী হোক না কেন তাদের বিরুদ্ধে অনেক বড় প্রতিরোধ করে তোলা হবে। আপনি মনে করবেন না আমি আমার পিছনে অনেক লোক আসবে যখন আমি সেটার জন্য কাজ করব, আর যে 2-4 জন দুর্নীতি অন্যায়কারী তারা বেঁচে যাবে। আমি আবারও বলতে চাই, যে বা যারা এইসব লোকের সাথে মুনাফিকি করে সারা আমাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা আনা হবে। কালকে আজকে সকালে যখন বাজার গেছি, যাওয়ার পরে এই আটলার তুফাইল, এবার হলো এই হানিফ মোল্লা, হেরা একটা সিঞ্জিলিয়া রাতে 1:30টার সময় শিমুল মেয়ে বাসা থেকে আওয়ার হতে ইয়ানো সাদি বাড়ি মূল আরো করছে। আর একজন হলো এই যে আঞ্জিপুতের নাম হলো মামুন, আর হলো সাদ মেহফুজ জুয়েল, হেরার নাম কইছে। সাদ মেহফুজ জুয়েলের না দাঁড়াইল ছিল 1-1টা, আর হের কাছে ছিল দাও। তখন হেরা গাড়িতে নামেছে কিতাইছে এর মিদে গিয়া হেরা 3 গ্রামের গ্রামবাসীদেরকে বলতাছি, আজ থেকে 5 বছর আগে আমার বাতিজার একটা ব্যাপারে আপনারা জানেন, পুলিশ মারার ঘটনার থেকে কিরকম বিচার তার করা হয়েছে। এলাকাতে গরু নেগা, এমুকের লাইট নেগা, এমুকের কলের মাথা নেগা, সন্ধ্যার পরে এমুক জায়গা দৈরালা, এই ধরনের যদি আমাদের গ্রামে হয় তাহলে আমরা ময়মুরব্বীরা থাউন টিকা মরে জমগাওয়ালা। অন্য একটা গ্রামের মানুষ আইলো আইসিরে যদি এরকম ডাকাতির হাতে পরে কইব সানপুর বাটপাড়া উত্তর জগৎ সারে হারা কি করে। তাহলে আপনারা ময়মুরব্বী থাকতে আমরা যদি এই ধরনের কষ্ট পাই, আর আমাদের এলাকার যদি ভাবে ডাহাতি সুর ডাহাতি ও মোটর সাইকেলও নেগা, ইডও নেগা, প্রকাশ্য রাস্তার মধ্যে সাকুলিয়া ডর দেব মানুষরে, গায়ে দেব মানুষরে, আপনারা যখন আজকা বইছেন বসার মতন বিচার করেন। যদি তারে দুনিয়াতে বিদায় করে দেওয়ার লাগে, সবাই মিলে বিদায় করেন তারে দুনিয়ার থেকে, সবাই মিলে বিদায় করেন। এরকম বিচার করেন না, তা বাচ্চা তাহলে আজকে বিচার করেন কইছি, কাল আমারই আটকে ফার মারবো। আর বিচারের মতন বিচার করতে পারলে আপনারা সমাজে চলতে পারবেন, আর নাইলে আমাদের ঐতিহ্য আর থাকবে না। যে সন্ত্রাস যারা গাই মারে দিন চুরুলিয়া ঘুরে, হের নাম কিটা সন্ত্রাস, হে কোনো বালা মানুষ না। আমরা তো অনুরোধ, আমরা সন্ত্রাস দমন করবাই। যেমন আজকে থেকে 30 বছর আগে শুধু একটা লোক একটা মেয়ে আনছিল, এটা আপনারা মাথা কামে করে বিচার করছেন। আর আজকে অত্যাচার ব্যবসা হইতেছে, অত্যাচার হইতেছে, অত্যাচার হইতেছে। আপনারা কিটা করবেন? আপনারা এই সমস্যার ভিতরে অলরেডি শেষ করেন, আর নাহলে আন্ডারি নির্মূল করে দেন। আমার বক্তব্য দূরই। আমার কথা হয়েছে যে লোকটি নির্ধারিত করা হয়েছে তাদের গার্জিয়ান কোথায় এখন আছে কি না, যদি না থাকে 3 ঘর মাধ্যমে তারা ডাকে উড়ো আনেন। মনে করেন যে রাত্রের বেলা সিনজি ড্রাইভারের গাই দিছে, এর মেডিকেল নন লাগছে আমার উত্তর জগৎ স্যার হাবারির। যদি একটা লোক মারা যা, যদি এখন মনে করেন যে সাদির বাড়ির ভালো ভালো মানুষ আছে, আমি জানি আসামি কিন্তু ভালো মানুষটি করবেন। মুখের মধ্যে যত রঙের তাবিজ দিয়ে রাখেন, এই সময় কাম হইতো না, যত রঙের করবেন কাম হইতো না। মিটিংটা হইলো যে 11টার পরে কোনো দোকান খোলা থাকতো না, 11টার পরে কোনো দোকান খোলা থাকতো না। সাদির বাড়ির একটা দোকান স্টাইল নিয়ে নাম, তার দোকানটা সারা রাতে খোলা থাকে।
আমরা ইয়ারানে তো আমরা সারা চৌলাতে হয় ইয়ারানে কয়ে বাধা শুনছে না। পরে পরশু দিন আমি কইলাম যে তোমার দোকানটা যেন হুলা রাখ, হ্যাঁ তোমার কলাম অসুবিধা হইব, আমি হুলা রাখলাম, এরপরে হুলা রাখছে। এই হলো 1 নম্বর কথা। আমরা যে ভালো মনে করেন এটা আমরা করেন, এটা আমি জানি আছি। আমাদের মোড়ের মাঝে বেশ কিছু কয়েক মাস ধরে বছর হয়ে গেছে গা এরকম ঘটনা ঘটতেছে মাদক নিয়ে। তারা দু তিনটা যে বাড়ির সবকিছু সবাই জানেন, আর আমি তো বাধ্য করো, আচ্ছা 17-18 বছর হচ্ছে গেছি গা, তো সময় সময় আইতো আইলে যেন তো কই ডাক কই হনে না। আর আমার আব্বা থাকতে তো মোটামুটি একটা কন্ট্রোল করছে বা একটা সমাধান দিতে পারছে। আমার আব্বা মারা যাওয়ার পরে এটা পুরাটুই বাদ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। আপনারা যেটা করেন সবার সাথে যে একমত আছেন, আমি সবার সাথে। সামনে 100 চেয়ার নাই বাবা বই আসার ইয়া করছে, হারা মারির মানুষ হই একজনের বিচারে ইয়াত নিতেছে, আর একজনের পক্ষ কইয়া হ্যাঁ আমার বাতিটা করছে কইয়া মিটিংটা ভাঙিয়ে দিল। এই বিচার কোনো পাওয়া গেল না। সাদির বাড়ির তারা এই ব্যাপারে একটা বিশেষ ভূমিকা লোক, আমরা 3 গ্রাম তাদের সাথে থাকুন, আমরা যা করার লাগে 3 গ্রাম সার্বত্রিক সহজে আমরা করব। সাদির বাড়ির মুরব্বীরা মিল্লা এই ব্যাপারে একটা বলিষ্ঠ ভূমিকা নিবে, আমি এটাই আশা করি। আমার নাম আমির, আমার বাড়ি চাঁদপুর নজরশা বাড়ি, ঠিক আছে। আমি বাবার নাম মন্নান শাহ, ঠিক আছে। এই যে ইয়াকুব ভাই বড় ভাই বলছিল আমি উল্টাপাল্টা চলাফেরা করি, অনেক কিছু করি, কিন্তু আমার ইয়াকুব ভাই আমার একটা গাড়ি কিনা দিছিল, আমার গাড়িটা 1.5 মাসের উপরে থানার ভিতরে আছে। আমি যখন কাজ না থাকে মোড়ে একটু ঘোরাফেরা করি, একটু চলাফেরা করি, গাড়িটা 1.5 মাস ধরে থানা, আমি কিন্তু এখন আনতে পারি নাই, টুকটাক কয়েকটা টিপ পারি। এখন মানে শোরুমে কোনো কিছু নাই, 110 টাকা ভাড়া কাটছি, 110 টাকা আমি পাইছি, ঠিক আছে। আমি তাই পাইছি, ইয়াকুব ভাই যে বলছি আমি নেশা করি, আমি চলাফেরা করি, ইয়াকুব ভাই বড় ভাই কোনোদিন দাঁড়ায় কইতে পারবো তুই আমার তোর এই জিনিসটা ধরছি? যদি চাঁদপুর বাটপাড়া উত্তর রাস্তার পড়ছি, আমরা সাদির বাড়ি যে ভিকটিমগুলো আছে আমরা সবাই অবগত আছি, তারা বাস করে সাদির বাড়িতে। এখন আমরা কথা বলতে গিয়ে যদি আমরা একে অপরের প্রতি রাগ গুসানি বা সে যদি এইভাবে কথা বলছে, কেন এভাবে হবে না। আমরা মাত্র মেনশন পাইছি, কিন্তু আমার কথা হইছে এই কাজগুলো কি শুধুমাত্র 3-4 জন করে নাকি হেরা সহযোগী আছে? হেরা কিন্তু অনেকগুলা সহযোগী আছে। হেরা আমাদের এলাকার মধ্যে যদি কোনো লোক আনে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সিএনজি ড্রাইভার দরকার। ইয়ান যেহেতু আমি ভাই উপস্থিত আছে সিএনজি মালিক সমিতির লোক, আমি ওনারে বলতেছি আমি নিজে অনেকগুলা সিএনজি ড্রাইভারে চিনি এবং জানি যারা এই মাদক দ্রব্য এলাকাতে আনা নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করে। ইট ইস 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এলাকার মধ্যে যখন কোনো অপরিচিত লোক আয় বা মেহমান আসে, কোনো না কোনো ভাবে যদি একটু সন্ধ্যা হয়ে যায় তার উপরে কোনো না কোনো ভাবে তাফালিং যায়, হুন্ডা দাঁড়া করাইছে, দাঁড়া করানোর পরে বলতেছে যে আমরা নাম কইতে পরে কাছে ঠিক আছে আমরা জানি গা। কয়েকদিন আগে হারুল কাকা মাসুম কাকা রাত্রে বেলা আইতেছে, মাসুম কাকারে ভাটপাড়া দাঁড় করাইছে, তো দাঁড় করানোর মধ্যে 3-4 ভাই শালম গরুর ডাক্তার, হ্যাঁ এলাকাতে গরুর চিকিৎসা করে। রাত্রে 12টা-1টা যদি কোনো লোক খবর দেয় গরুর সমস্যা হয়েছে, তাহলে বাড়ির থেকে আসা গরুর চিকিৎসা করে। হ্যাঁ সাইকেল নিয়ে আসার সময় হ্যাঁ একটা ঘুষি পারছে, হ্যাঁ ফারা সাইকেল তো ঘুষিটা ফালাই দিছে, যে ফালাই আরো কয়েকটা ঘুষি দিছে, এবার হ্যাঁ সাইকেলটা বাইক গেছে থাক না এই হ্যাঁ কাইন্দা গিয়ে আমার কাছে কইছে, বুঝছো নি। এরপরে সাদির বাড়ির মোড়ে 10-15 জন লোক আসছিল, সামনাসামনি আসলে এরা কোনো লোক কোনো প্রতিবাদই করছে না, হ্যাঁ লোকে এইভাবে অত্যাচার করে। এরপরে কিছুদিন আগে আসিয়ার বাড়ি একটা ডাহাতি হয়েছে, মিনার মিয়া জাহাঙ্গীর আমরা মালগুলি বাই করছি, সাদির বাড়ি থেকে মাল পাওয়া গেছে বেশিরভাগ, কথা বলছিনি। এরপরে এই সুর ডাহাতি যেটি আছে এটি বাজারে আমরা নিষেধ করেছি যে রাত্রে 10টা পরে তোমরা কোনো বাজার ঢুকতে পারবে না। এরপরও এরা বাজারে ঢুকে, এবার নাইট গার্ডে কইলে নাইট গার্ডে এরা ফেসার সৃষ্টি করে, যদি হেরা আবার ডরা যদি আমরা গাইতে পালাই যে জায়গা এইগুলি সারা রাত গিয়ে বাজার করে। কিছু কিছু দোকান খোলা রাখে, ইয়ার হান দোকান খোলা রাখে, ও কইলে ফেস রুট করতাম যাই, এই একটা ব্যবসা হারা জুড়াইছে, কথা বলছেন নি। এগুলি আপনারা দেখা ওইলে হারা দেশ থাকবো, নাহলে আমরা থাকুন, এই দুটো একটা করতে হইব, এই চিন্তা ভাবনা করে বিচার আচার করেন। প্রয়োজনে আমরা আগ বাড়বো, আমরা আপনার পিছনে থাকবেন, আপনারা সহযোগিতা করবেন, আমরা সব কাজ ইনশাআল্লাহ আমরা সাকসেস করবো। আসসালামু আলাইকুম, আমার কথা দূরে। প্রথম অবস্থা কইলে কয় পাগল মারা পাগল যদি কেউ গাইদা মারা লাইটার কোনো বিচার আসার নাই। আর অথচ জন আমার লাগছে, লাগার পরে সব বিক্রি করছে, আমার স্বাস্থ্য বেটা চলে যেমনি যেমনি গেছে সেলিম। এখানে আমি মনে করি প্রথমত যে আসামি তার অভিভাবককে তাকে এখানে দাঁড়া করান, 2-3 যাদের নাম আছে তাদেরকে এখানে আনেন, তাদের ভাষ্য নেন, তাদের কথা শুনেন, শোনার পরে তারা তো 2 আর 3 তোমরা থাকলে তোমরা জীবুত্রে বাড়াই দেবো, আমরা তোমরা জীবুত লাগবো, 2টা ফ্যামিলি গেছে গা, একবার আমরা শান্তি করে লেছি। আপনারা এই মনে একটা ডিসিশন নেন যে তারা ফ্যামিলির লোকগুলো আনেন, তারা একটা টাইম দিয়ে দেন, টাইমের ভিতরে সংশোধন হইলে আপনারা সংশোধন করতেন না। চাঁদপুর এই 3 গ্রাম, এই 3 গ্রামের মুরব্বীগণ এবং আমার যুবক ভাইরা আসসালামু আলাইকুম। মানে গত 1 সপ্তাহ ধরে মানে সাদির বাড়ির যে পরিস্থিতি এটা তো আসলে মানে বলার মতো না। আমি গতকাল 9:30টার সময় ব্রাউনবাড়ি থেকে এসে মধ্যপাড়া কি জায়গায় আসছি, আসার পরে দেখলাম একটা লোক হাউ কাউ করতেছে। আমি কই ভাই মানে কি সমস্যা? ও ভাই আমার বাড়িছে
জাঙ্গাল, আমি একজন আপলা হচ্ছে না জাঙ্গাল, আমি একজন মানে অটো ড্রাইভার, অন্ধকার আইতাছি কোনো কিছু কইতাম না, মানে আমার মারছে চোর। আমি বললাম না মানে এই সিচুয়েশন তো আমার নাই, আমি তো দিক দিয়ে যাই। ও না ভাই আমি কোনো কিছু কইছি না, আগে পিছু না, হ্যাঁ আগে আমার মারছে চোর। পরে আমি হইতাছে আমাদের সাদির বাড়িতে, আর অন্যান্য লোকও আছে, শুধু সাদির বাড়ির লোক না। বুঝলেন নি, এইসব যে অত্যাচার শুরু হয়েছে, আমরা আর চলার কোনো আর মানে পরিস্থিতি নাই। বুঝলেন নি কি গেছি এরকম একটা অবস্থা হইতেছে, কই দাউলে বেরো, কই শরীরে বেরো, কই এলে বেরো, কেন আমার আর দে না, আমার বাড়িতে তোমার আনছি তুমি করো, হেরা রাস্তায় হেরা চলুক, আমার সবাই বিদেশ। বুঝলেন আমরা 6-7 জন বিদেশ। আমি আমার চিন্তা চেতনাতে যেটুকু বুঝি, প্রথম কথাটা হইলো একটা যে আজকের যে মিটিংটা ডাকা হয়েছে তাদেরকে একটা আসলে একটা ধন্যবাদ দিতে হয়, কারণ এই গ্রামের এই দুরবস্থার জন্য এই উদ্যোগটা যে নিছে এটা আরো আগেই নেওয়ার দরকার ছিল, নিলে আমরা আরো আগে ভালো হইতে পারতাম। তো যাই হোক, এই জন্য তারা যারা যারা এটা করছে সকলকে ধন্যবাদ জানাই, সম্মানিত। আমি তো আবার একটা ব্যবসা করি, মাছের ব্যবসা করি। আমি রাত্রে 2টা 3টা কোনোদিন 1টা বাজে আমি স্টেশনে রওনা দিই। আমি প্রায় সময় স্টেশনে থাকি। 20 দিন আগে নর্মাল বৃষ্টি ছিল, তিতাসে একজন লোক নামছে, লাইমা অনেকটা একটা মদ জাতীয় বাড়িছে, কিনে ডিব্বা প্লাস্টিক জাতীয়, এটা আর কিনে আনছে একটা বলে 400 টাকার ডিব্বা, প্লাস্টিকের ভিতরে বইরা না লাগে টানে, আর সিঁড়ির মধ্যে হইতে হইতে টানে আর শোনা বন্ধু গানগা। 3 গ্রাম বসি বাটপাড়া চাঁদপুর 3 গ্রাম আছে। সেলিম কাজে কথাটা কইছে, তোর টাইমে একটা যার গ্রামে তালিকা দেন, যার গ্রামে তালিকা সবাই জানে। আমার গ্রামে কেডা হাই আমরা জানেন, আমার গ্রামে কেডা আমি জানি, আর গ্রামে কেডা আমরা জানি। 3 গ্রামের লোকে জানে। তোর টাইমে একটা সেলিম কাজে কথাটা কইছে, তালিকা দেন। আমার আব্বা কোনো ভেজা ভিন্ন নাই, তালিকা দেন। শর্ট টাইমে দিয়ে বোন 10 জন টাইট করে ধরেন, ধরা যে বিচার নেই বিচার করেন, আমরা সব একমত আছি। 3 গ্রামে তালিকা লাগবে, 3 গ্রামে আছে, 3 গ্রামের লোকে 3 গ্রামের লোকে 90 আড্ডা মারে।